السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه، الشكر له على توفيقه وامتنانه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، ونشهد أن سيدنا ومولانا محمد سلامه عليه وعلى آله وأصحابه وأتباعه وإخوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يشهدون الزور وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আসছে একা, যাব একা, কেউ তো সঙ্গে যাবে না। মাটির ঘরে রব করে, বিছানা বাতি পাব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অজস্র শুকর সুজুদ আদায় করছি, যে মহান রব্বুল আলামিন দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে পবিত্র শুক্রবারের দিনে মহান আল্লাহ মহান সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তারপরে আসা বসা তৌফিক দিয়েছেন। এজন্য আমরা করছি সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ,
আবার লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে আমরা বিগত অনেকগুলো জুমা ধরেই একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করে আসছি, আর তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দাদের কতগুলো গুণাবলী। ইতিমধ্যে একে একে আল্লাহ প্রিয় বান্দাদের এরকম 8টি গুণের কথা আপনাদেরকে শোনানো হয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা 9 নম্বর গুণ আল্লাহ প্রিয় বান্দাদের সেটা বলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের শেষের দিকে আল্লাহ প্রিয় বান্দাদের 12টি গুণের কথা উল্লেখ করেছেন। যেহেতু 8টির আলোচনা ইতিমধ্যে হয়েছে, আজকে 9 নম্বরের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين لا يشهدون الزور। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ অংশে তার প্রিয় বান্দাদের 12টি গুণের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে 9 নম্বর যে গুণ আল্লাহ তার প্রিয় বান্দাদের উল্লেখ করেছেন তা হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সুর। এবং যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা এরকম যে তারা কোনো ধরনের বাতিল মজলিসে যাবে না, তারা কোনো ধরনের মিথ্যা সাক্ষ্য দেবে না। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে চায় অথবা সেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে যে ব্যক্তি কোনো গুনাহের উৎসবে গুনাহের আয়োজনে যায় না, যেই ব্যক্তি কোনো মিথ্যা সাক্ষী দেয় না। আল্লাহ বলেন, এরকম মিথ্যা সাক্ষী না দেওয়া ব্যক্তি আমার প্রিয় বান্দা। এরকম গুনার মজলিসে যেই বান্দা না যায় সেই বান্দা হলো আমি আল্লাহর প্রিয় বান্দা। মুহতারাম হাজিরিন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে লা ইয়াশহাদুনা যুর। এই শাহিদা ইয়াশহাদু এই শব্দটার 2টা অর্থ হয়। একটা অর্থ হলো সাক্ষ্য দেওয়া, আরেকটা অর্থ হলো উপস্থিত হওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি এই আয়াতে অর্থ ধরা হয় উপস্থিত হওয়া, তাহলে আয়াতের ব্যাখ্যা হলো যে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কোনো গুনাহের মজলিসে যায় না। অর্থাৎ যেই জায়গায় গুনাহ হয় সেই জায়গায় আল্লাহর প্রিয় বান্দা যায় না, উপস্থিত হয় না। উদাহরণস্বরূপ যাত্রাপালা অনুষ্ঠান গুনাহের মজলিস, উদাহরণস্বরূপ গানের কনসার্ট গুনাহের মজলিস, উদাহরণস্বরূপ জুয়ার আসর গুনাহের মজলিস। আল্লাহ বলেন, যদি আমার প্রিয় বান্দা হতে চাও বা যারা আমার প্রিয় বান্দা তারা এই ধরনের অনুষ্ঠানের মধ্যে শরীক হবে না, উপস্থিত হবে না। আরও যদি এই শাহিদা শব্দের অর্থটাকে সাক্ষ্য হিসাবে ধরা হয়, তাহলে আয়াতের ব্যাখ্যা হলো যে আল্লাহর প্রিয় বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না। যদি কখনো কোথাও কারো ব্যাপারে কোনো তথ্য দিতে হয়, তাহলে যেটা সত্য সেটাই তিনি বলেন। নিজের স্বার্থে, সম্পদের স্বার্থে, পদবীর স্বার্থে কোনো ধরনের মিথ্যা তিনি বলেন না, বরঞ্চ সত্য কথাটাই তিনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম সত্য সাক্ষ্য দেওয়া ব্যক্তি হলো আমার প্রিয় বান্দা, অথবা যারা
সত্য সাক্ষ্য দিবে, মিথ্যা সাক্ষ্য দেওয়াটাকে পরিহার করবে। আল্লাহ বলেন এমন ব্যক্তিরাই হলো আমি আল্লাহর প্রিয় বান্দা। এখানে প্রসঙ্গক্রমে বলতেই হয়, গুনাহের মজলিসের অন্যতম একটা গুনাহের মজলিস জুয়ার আসর। জুয়ার আধুনিক সিস্টেম হলো মেলার নামে টিকিট বিক্রি করা। এটা এক ধরনের জুয়া। মেলার নামে টিকিট বিক্রি করা, মানুষকে মোটরসাইকেলের লোক দেখিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাণিজ্য করা। ইসলাম এরকম অসম ব্যবসাকে হারাম করেছে। অর্থাৎ কখনো কখনো ক্রেতা লাভবান হয়, কখনো কখনো বিক্রেতা লাভবান হয়। ক্রেতা লাভবান হলে বিক্রেতা ক্ষতিগ্রস্ত হয়, বিক্রেতা লাভবান হলে ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়। ইসলাম সাম্যের ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম মানুষের ভিতরে একতা, ঐক্য আর সমতা বিধান জারি করতে চায়। সুতরাং লটারির নামে যে মেলা বসে, যে জোয়ার আসর বসায়, আল্লাহর কোরআনের আয়াতকে বোঝা যায় যে ওই সমস্ত মেলাতে ওই সমস্ত জোয়ার আসরের টিকিট কাটাও জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের জুয়ার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। এই ধরনের মেলা নামে যে জুয়ার আসর বসে টিকিট বিক্রির আমাদেরকে এই কার্যক্রমগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা তো অনেক সময় আমাদের কখনো কখনো অভ্যাসে পরিণত হয়ে যায়। অর্থাৎ মহল্লায় যদি কারো ছেলে কিংবা মেয়েকে বিয়ে দেবে, আর অমুক ব্যক্তিকে যদি জিজ্ঞায় ছেলেটা কেমন বা মেয়েটা কেমন, তাহলে নির্ঘাত বিয়েটা শেষ। কারণ এরকম ভুলভাল তথ্য তিনি দিয়ে দিবেন যে এখানে আর সম্পর্ক আর কেউ করবে না। এগুলো মিথ্যা সাক্ষ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এরকম মিথ্যা সাক্ষ্য থেকে যারা বেঁচে থাকে বা যারা বেঁচে থাকবে তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা। পক্ষান্তরে বুখারী শরীফের এক হাদিসের মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় ধরনের কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হিসাবে মিথ্যা সাক্ষ্য দেওয়াকে উল্লেখ করেছেন। সম্পর্কে বলবো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহগুলোর সম্পর্কে বলবো কিনা, বা আমি কি তোমাদেরকে বলবো না বড় বড় কবিরা গুনাহ কি কি? বলুন, আমাদেরকে জানিয়ে দিন। বলা নবীজি বললেন আল-ইশরাকু বিল্লাহ। নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে জানালেন যে দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে সব গুনাহের মধ্যে বড় গুনাহগুলোকে কবিরা গুনাহ বলা হয়। আর কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় এবং প্রধান কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। এরপরে নবীজি বললেন উকুকুল ওয়ালিদাইন। অতঃপর নবীজি বললেন তারপরে দুনিয়ার মধ্যে যত কবিরা গুনাহ আছে, ধ্বংসাত্মক গুনাহ আছে, যে গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এরকম গুনাহের মধ্যে উল্লেখযোগ্য একটি গুনাহ হলো সন্তান হয়ে বাবা মার অবাধ্য হওয়া। নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ মানে বড় গুনাহ, এই কবিরা গুনাহ বড় গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। দ্বিতীয় নম্বর হলো সন্তান বাবা মার অবাধ্যতা করবে। হাদিসে আসছে ওয়াকানা মুত্তাকিয়ান। নবীজি এই দুইটা কথা বলার সময়, এই দুইটা গুনার কথা জানানোর সময় হেলান দিয়ে বসা ছিলেন। ওয়াকানা মুত্তাকিয়ান, নবীজি হেলান দিয়ে বসে বসে এই কথাগুলো বলছিলেন। ফাজালাসা, অতঃপর নবীজি উঠে বসলেন, সোজা হলেন। ফাকালা আলা ওয়াকুলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। অতঃপর নবীজি বললেন যে আমি কি তোমাদেরকে মিথ্যা সাক্ষ্যের বিষয়ে বলবো না? আমি কি তোমাদেরকে মিথ্যা কসমের বিষয়ে বলবো না?
আমি কি তোমাদেরকে মিথ্যা কথার বিষয়ে তোমাদেরকে জানাবো না? তারপরে নবীজি বললেন, আলা ওয়াকুলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। নবীজি বারবার বলতে লাগলেন। অর্থাৎ নবীজি প্রথম কবিরা গুনাহের মধ্যে বড় কবিরা গুনাহ হিসাবে উল্লেখ করলেন শিরক করা, দ্বিতীয় প্রকার উল্লেখ করলেন বাবা মার অবাধ্যতা হওয়া, তৃতীয় নাম্বার হিসাবে নবীজি উল্লেখ করলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা কথা বলা। আগের দুইটা বলার সময় হেলাম দেওয়া অবস্থায় ছিলেন, এরপরেরটা বলার সময় নবীজি সোজা হয়ে বসে বললেন। অর্থাৎ অনেক সময় আমরা মানুষের অ্যাটিটিউড দেখে বুঝি যে এই বিষয়টা আরেকটু বেশি গুরুত্বপূর্ণ। যদিও কবিরা গুনাহ শিরকের গুনাহ থেকে তুলনামূলকভাবে মিথ্যা সাক্ষ্যটা একটু কম ধরনের গুনাহ, তো নবীজি এইরকম বার্তা এজন্যই করেছেন এটাকেও যেন আমরা শিরকের গুনার মতো একটা গুনাহই মনে করি। কারণ আমরা অনেক সময় এরকম করে ফেলি, অটো থেকে উঠছি আমরা লম্বরিবাড়ি মোড় থেকে, একজনে ফোন দিছে কোথায়, ভাই যে ভাই কলাপট্টি আসেন, তাড়াতাড়ি আসেন। আমি কিন্তু এখনো লম্বরিবাড়ি মোড়ের মধ্যে আছি। এটা বললেও উনি রাগও করবেন না, কিন্তু আমি হয়তো ওনাকে একটু বেশি খুশি করার জন্য এই কথাটা বলে ফেললাম। নবীজি বললেন এটা বড় ধরনের কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আমি একজন মানুষের করে জানি না বা তার সাথে কোন বিষয়ে কথা হয়েছে জানি না, কেউ জিজ্ঞেস করলো আপনি জানেন নাকি ওনার সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে, হ্যাঁ জানি তো, খুব ভালো খুব ভালো। তারপরে আমি ফোন দিয়ে গেলাম ভাই আপনার তখন কথা হয়েছে, আমি তো কিছু জানি না, আমি তো ভালো বলে দিছি। এটাও একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলাম। বিষয়গুলো কিন্তু আমাদের অভ্যাসের সাথে মিশে গেছে। ফোনে এক জায়গায় থেকে আরেক জায়গার কথা বলা, লাগবে আধা ঘন্টা 10 মিনিটের কথা বলে তাদেরকে অপেক্ষায় রেখে দেওয়া, কারো সম্পর্কে জানি না চিনিও না, বললাম খুব ভালো বলে দিলাম, একটা বস্তু দিয়ে দিলাম। এগুলো আমাদের অভ্যাসের সাথে মিশে গেছে। নবীজি বলেন যে আমি তোমাদেরকে এই মিথ্যা সাক্ষ্যের কথাও জানিয়ে দিলাম, এটাও কবিরা গুনাহ। আমি তোমাদেরকে মিথ্যা বলা যে কবিরা গুনাহ এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। সুতরাং আলা তোমরা সতর্ক থাকবে, সাবধান হয়ে যাবে। সাহাবী বলেন ফামা জালা ইয়াকুলুহা। নবীজি বলতেই থাকলেন হাত্তা কুলতু লা ইয়াসকুত। সাহাবী বলেন নবীজি বারবার বলতেছেন যে আলা ওয়াকুলুজ জুর আলা ওয়াকুলুশ শাহাদা। এই কথাটা নবীজি বারবার বলতে আছেন। সাহাবী বলেন আমার কাছে মনে হইতেছে আর থামবেন না। আমরা অনেক সময় সন্তানদেরকে বিভিন্ন বিষয় বলার পরে দেখো বারবার বলছি ভালো হয়ে যাও, আবারও বলতেছে ভালো হয়ে যাও, কিন্তু আদুষ্টামি করো না, এগুলো তো ঠিক না। এক কথা বারবার বলতেছি এরকম আর করো না। অর্থাৎ যেই বিষয়টা বেশি খারাপ করছে সন্তান, বাবা মা আগে অনেকগুলা নসিহত উপদেশ দেওয়ার পরে শেষে একটা উপদেশ বাবা মা বারবার সন্তানকে বলতে থাকেন, কেন? সন্তান যেন সেই বিষয়ে বেশি গুরুত্ব আরোপ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই করলেন সাহাবাদের সাথে, যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা এটা বড় ধরনের কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সুতরাং সাবধান হও মিথ্যা বলা থেকে, সাবধান হও মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নবীজির এই নির্দেশের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আমরা যদি আমল করতে পারি তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহর প্রিয় বান্দাদের 9 নম্বর গুণ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বেঁচে থাকা এবং যেই সমস্ত উৎসব আয়োজনের মধ্যে গুনাহ হয় সেই সমস্ত উৎসব আয়োজনে উপস্থিত না হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুণ অর্জনের তৌফিক দান করুন। আমরা আবারও বলছি আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের গত জুমা থেকে আমরা নতুন একটি সূরা সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আপনারা জানেন যে যেহেতু সূরার শুরুর আলোচনা ছিল, সেহেতু ওই সূরার প্রাথমিক পরিচিতি আপনাদেরকে বলা হয়েছে। শুধু আলোচনার সুবিধার্থে আজকে আরেকটু বলছি যে সূরার নাম ছিল সূরা মুমিনুন। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরার মধ্যে 6টা রুকু আছে, অর্থাৎ পার্ট আছে 6টা। এই সূরার মধ্যে 118টা আয়াত আছে। এই সূরার 2টা তাৎপর্যের কথা আপনাদেরকে বলেছিলাম। একটা হলো নবীজি এই সূরা অবতীর্ণ হওয়ার পরে সুম্মা উনজিলা আলাইহি 10 আয়াতিন, সাহাবাদেরকে বলছেন আকামাহুন্না দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই 10টা আয়াতের উপর আমলকারী হবে আল্লাহ তাকে জান্নাত দান করবে।
সুম্মা ক্বারা ক্বাদ আফলাহাল মুমিনুন হাত্তা খাতামা 10 আয়াতিন। অতঃপর নবীজি এই সূরার প্রথম আয়াত ক্বাদ আফলাহাল মুমিনুন থেকে তেলাওয়াত শুরু করলেন, 10 আয়াত পর্যন্ত পড়ে নবীজি তেলাওয়াত থামলেন। তাহলে হাদিসের এই অংশটুকু দ্বারা সূরা মুমিনুনের প্রথম 10 আয়াতের একটা তাৎপর্য আমরা বুঝতে পারলাম যে এই 10 আয়াতে আল্লাহ এমন কিছু কথা বলেছেন যেই কথাগুলোর উপর আমল করলে জান্নাতে যাওয়া যাবে। আর এই সূরার শুরুতেই আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ মুমিনরা সফলকাম হয়ে গেছে। বোঝা যায় এই যে 10 আয়াত, এই 10 আয়াতে এমন কিছু কথা বলা আছে যে কথাগুলোর উপর আমল করলে মুমিন সফলকাম হবে, অথবা সফল কাম মুমিনের ভিতরে এই 10 আয়াতের মধ্যে যে কথাগুলো আছে সেই গুণগুলো থাকবে। এছাড়াও বলেছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম নবীজির চরিত্র সম্পর্কে প্রশ্ন করেছিলেন যে আমাদের নবীর চরিত্র কেমন, আমাদের নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে বলেন, আপনি তো নবীর স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন কানা খুলুকুল কুরআন, নবীজির চরিত্রটাই হলো কোরআন সুবহানাল্লাহ। এরপরে আলাদাভাবে চরিত্রের কোন দিক কোরআনে কিভাবে মিলছে সেটার বাস্তব উদাহরণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিতে গিয়ে বলেছেন, তোমরা সূরা মুমিনুনের প্রথম দিকে তিলাওয়াত করো। সূরা মুমিনুনে আল্লাহ যেই গুণগুলোর কথা বলেছেন হুবহু ওই গুণগুলোই মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতর ছিল। সুতরাং কোরআন যেই গুণের কথা বলে সেই গুণ যেই নবীর ভিতর রয়েছে, তাহলে বোঝা যায় যে কোরআনের বাস্তব উদাহরণই হলো সেই নবীর জীবনী। এজন্যই বলা হয় লিখিত কোরআন হলো আমাদের কাছে যেটা আছে, আর বাস্তব কোরআন হলো আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা হাদিস দ্বারা সূরা মুমিনুনের প্রথম 10 আয়াতের গুরুত্ব বোঝা যায়, তাৎপর্য আর বিশেষত্ব বুঝে আসে যে এই 10 আয়াতে এমন কথা বলা আছে যেই কথাগুলো শুনলে মানলে জান্নাতে যাওয়া যাবে, যেই কথাগুলোর উপর আমলকারী হলে সফলতা অর্জনকারী মুমিন হওয়া যাবে, যেই আয়াতগুলোর মধ্যে এমন কিছু কথা বলা আছে যে কথাগুলো নবীর চরিত্র ছিল। সুতরাং আমরাও যদি এই আয়াতের ওই গুণগুলো নিজেদের মধ্যে অর্জন করতে পারি তাহলে আমাদের চরিত্রটাও কোরআনের মতো আর নবীর চরিত্রের মতো হবে। সুবহানাল্লাহ। এবং কি কথা বলা আছে আপনাদেরকে বলছি। প্রথম আয়াত ক্বাদ আফলাহাল মুমিনুন, যে নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে, এই বিষয়ে বিস্তারিত গত জুমাতে বলা হয়েছিল। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত, যারা তাদের নামাজটাকে খুশুর সাথে আদায় করে তারা সফলকাম হয়েছে। অর্থাৎ সফলকাম মুমিন তারা যারা নামাজ আদায় করে কিভাবে, খুশুর সাথে নামাজ আদায় করে। শুধু নামাজ আদায় করে এমন না, নামাজটা আদায় করবে খুশুর সাথে। নামাজ ইমানের পরে সর্বপ্রথম মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে যে বিধান আরোপিত হয় সেটার নাম হলো নামাজ। নামাজ এমন এক বিধান যেই বিধানটাকে ইমানের পরে ইসলামের মৌলিক যে স্তম্ভ তার মধ্যে প্রথম হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং নামাজ এমন এক বিধান, কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনা দ্বারা এটা বোঝা যায়, যদি কোনো ব্যক্তি নামাজ ধারাবাহিকভাবে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করে, আল্লাহ আস্তে আস্তে তার জীবনের পুরা আমলটাকেই সুন্দর করে দেবেন। তাকে গুনাহ থেকে বাঁচার একটা রাস্তা আল্লাহ তাআলা করে দেবেন যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করে। এবং এটা আল্লাহ কোরআনে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
যে নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গুনাহের কাছ থেকে বাঁচায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে আরও অন্যান্য গুনার সাথে সম্পৃক্ত, নবীজি উত্তর দিয়েছেন, সে যখন নামাজে দাঁড়ানো ওই সময় তো সে চুরি করে নাই, সে যখন নামাজে দাঁড়ানো ওই সময়টুকু সে সুদ খায় নাই, সে যতক্ষণ নামাজে দাঁড়ানো সে ঘুষ খায় নাই, সে যতক্ষণ নামাজে দাঁড়ানো ততক্ষণ সে দুর্নীতি করে নাই। অর্থাৎ তার নামাজের পাওয়ার হলো অতটুকু, সে যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ নামাজ তাকে গুনাহ থেকে বাঁচায়। সে যদি নামাজ ঠিকমতো যথাযথভাবে পালন করত, তাহলে দিনের অন্যান্য সময়, জীবনের অন্যান্য সময়ও নামাজ তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিত। আপনি নামাজ পড়েন, মাথার মধ্যে টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বান্ধবী আছে, আপনি ইচ্ছা করলে অন্য একটা মানুষের মতো রাস্তার মধ্যে একটা কটু কথা বলতে পারবেন না। আর একটা লোক একজনকে গালি দিয়ে কথা বলবে, আপনার মুখে গালি সহজে আসবে না। আপনি চিন্তা করেন, নামাজটা পড়ে আসে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বান্ধবীটা আছে, আপনার নামাজ পড়ি, সবাই জানা যায় আমি তো সেখানে যাইতে পারি না। আপনার নিজের থেকে এরকম একটা ফিল আসবে। এটা হলো নামাজের শক্তি। নামাজ এরকম গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এবং নামাজকে কোনো বর্ণনায় বলা হয় যে ইমানদার মুসলমানদের জন্য নামাজের দৃষ্টান্ত হলো মাথার মতো। মাথা ছাড়া যেমন কোনো মানুষের অস্তিত্ব নাই, নামাজ ছাড়া কোনো ইমানদারের ইমানের অস্তিত্ব নাই। পানি ছাড়া মাছের যেমন জীবন নাই, নামাজ ছাড়া কোনো ইমানদারের ইমান বাঁচানোর কোনো উপায় নাই। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদে যাতায়াত করে, তোমরা সাক্ষ্য সে মুসলমান, তোমরা সাক্ষ্য দাও যে ওই ব্যক্তির ভিতর ইমান আছে। অর্থাৎ ইমান যার যত মজবুত, সে তত সত্য এবং পাকাপোক্ত নামাজি। শুধু তাই নয়, নবীজি নিজে নামাজের ব্যাপারে কি বলতেন, নাসাই শরীফে আসছে, নবীজি বলেন, নবীজি বলতেন, নামাজ তো হলো আমার চোখের শীতলতা। অর্থাৎ নামাজ আমি নবীর কাছে এমন যে নামাজ পড়লে আমি এত বেশি আনন্দ হই, আর কোনো কিছুতে এত বেশি ভালো আমার কাছে লাগে না। এজন্যই তো নবীজির মসজিদের নববী আর নবীজির রুম কাছাকাছি ছিল, কিন্তু ওই সময় ওফাতের আগ মুহূর্তে নবীজি সাহাবাদের কাঁধে ভর করে নামাজের জন্য চলে আসছেন। দাঁড়াতে পারেন নাই, আবু বকরের ইমামতিতে বসে বসে নামাজ আদায় করেছেন। এরকম অবস্থা হয়েছে, নবীজি না আসলে কিছু হইতো না। এটাই নবীজি বলছেন যে আমার চোখের শীতলতা নামাজের মধ্যে, নামাজের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগা এবং ভালোবাসা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে নামাজ কেমন, আল্লাহর সাথে বান্দার যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। আর ওই নামাজের মধ্যে যখন বান্দা সাজদা করে, তখন আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, আল্লাহ নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যে বান্দা ওই সময় তার রবের সবচেয়ে নিকটে অবস্থান করে, ওয়া হুয়া সাজিদুন, যখন সে সাজদারত অবস্থায় থাকে। এজন্যই তো এই কপাল, আল্লাহর কাছে সাজদা দেওয়া ছাড়া কোথাও নত করার বিধান নাই, কোথাও নত করার বিধান নেই। আমরা কিন্তু নত করিও না, এবং এটা বড় ধরনের শিরক। একমাত্র সাজদায় যায় আমরা কপালটা জমিনের মধ্যে লাগাই, এবং কিভাবে লাগাই, নাক এবং কপাল দুটো একসাথে। ইচ্ছা করে যদি শুধু কপাল লাগায়, নাক না লাগায়, তার সাজদা হবে না, মানে নামাজ হবে না। আবার ইচ্ছা করে শুধু নাক লাগাইছে, কপাল লাগায় না, এরকম অংশ করে না, ছোটো বাচ্চারা দুষ্টমি করে, এত বুঝে না। যদি ইচ্ছা করে এরকম কেউ করে, শুধু নাক দিয়ে সাজদা করছে, কপাল লাগায় নেই, তাহলে তার সাজদা হবে না, মানে নামাজ হবে না আর কি। কেন? কারণ যখন বান্দা সাজদা দিবে, কপাল এবং নাক দুটো একসাথে জমিনের সাথে লাগাবে, সুবহান রাব্বিয়াল আলা, সেজন্য আল্লাহ একেবারে নিকটে চলে গেছে, আল্লাহর সাথে একান্ত কথোপকথন চলতেছে। এটা হলো নামাজ। আর নবীজি বলেন, যারা নামাজ পড়বে খুশুর সাথে, খুশুর অনেক ব্যাখ্যা আসছে। খুশু বলা হয় প্রথম ব্যাখ্যা, একটু কঠিন ব্যাখ্যা, খুজুর সাথে যে ব্যক্তি নামাজ আদায় করবে ওটা হলো খুশুওয়ালা নামাজ। খুজু বলা হয় নামাজের সুন্নত নফল যতগুলো আছে, এই সবগুলো যথাযথভাবে পালন করে যে নামাজটা করা হয়, সেই নামাজটা হলো খুশুওয়ালা নামাজ। খুশুওয়ালা নামাজ হলো ওইটা, বলছেন যে নামাজ যখন নামাজে দাঁড়াবে, সে মনে করবে আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি,
আমার ডান দিকে জাহান্নাম, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, আমার মৌত, এটা জীবনের শেষ নামাজ, আমি নামাজ পড়তেছি। এখন আমি একদম আল্লাহর সামনে দাঁড়ানো, যিনি রাজাধিরাজ, যিনি বাদশাহের বাদশাহ। এখন আমার একটু ঠোঁট নাড়ানো, একটু হাত নাড়ানো, একটু নড়াচড়া করা, সব কিছু একদম সরাসরি আল্লাহর সামনে, আল্লাহ প্রত্যক্ষ করতেছেন। এইরকম ভাব, এইরকম চিন্তা এবং ভাবনা নিয়ে যে ব্যক্তি নামাজ পড়বে, ওই নামাজটা হলো খুশওয়ালা নামাজ। মুজাদ্দিদে আল ফেসানি, যিনি যাকে সংস্কারক বলা হয়, তিনি বলছেন যে খুশওয়ালা নামাজ হলো ওটা যেই নামাজের মধ্যে সাজদার মধ্যে হাতের আঙুলগুলো জমায় রাখা, একসাথে মিলায় রাখা, এটা একটা বিধান। রুকুর সময় হাতের আঙুলগুলো ফাঁকা করে হাঁটুটাকে শক্ত করে পাঞ্জা দিয়ে ধরা, এটা হলো বিধান। যেই ব্যক্তি সাজদার সময় হাতের আঙুলগুলোকে জমায় রাখে, তারপরে রুকুর সময় আঙুলগুলো ফাঁকা রাখে, সাজদার সময় তার দৃষ্টিটাকে নাকের দিকে রাখে, দাঁড়ানো অবস্থায় দৃষ্টিটাকে সাজদার দিকে রাখে, রুকু অবস্থায় দৃষ্টিটাকে বুড়া আঙুলের, পায়ের বুড়া আঙুলের দিকে রাখে, এইভাবে যে ব্যক্তি নামাজের বিধানগুলো পালন করে, বোঝা যাবে যে তার নামাজটা খুশওয়ালা নামাজ। কিন্তু আমরা তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় দুই হাতটা দাঁড়িয়ে করা সোজা, পাঞ্জাবিটা দুই হাতটা টানাটানি। দূরে থেকে কেউ যদি আগে পরে আমার অবস্থান না দেখেন, তিনি বুঝতেই পারবেন না আমি নামাজে আসি না নামাজে নেই। নামাজ ভঙ্গের অন্যতম একটা কারণ হলো আমলে কাসির। আমল অর্থ কাজ, কাসির অর্থ বেশি। অর্থাৎ নামাজের মধ্যে এমন কাজ করা যেটা দেখলে নামাজের থেকে অতিরিক্ত একটা কাজের মতো মনে হয়। এটা তিনটা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো নামাজের মধ্যে নামাজের কাজ ছাড়া কোনো কাজ করতে যায় দুই হাত ব্যবহার করা। লুঙ্গি খুলে গেছে, দুই হাত দিয়ে আরামসে লুঙ্গি করতেছে, ইস্তারি করা পাঞ্জাবিটা পরে আসে, মাঠ টাপ দেওয়া মনে করেন, এখন একটু কুচকে গেছে, দুই হাতটা টানাটানি করতেছে। এই দুই হাত ব্যবহার করে কোনো কাজ করা। অথবা নামাজি ব্যক্তি নামাজে এমন কাজ করছেন, যারা তাকে দেখতেছেন তারা মনে করছে যে এই ব্যক্তি নামাজে নাই, এটা আমলের কাছের অন্তর্ভুক্ত। আরেকটা হলো নামাজি ব্যক্তি নিজেই মনে করবে, আরে আমি যে দাড়ি চুলকাইতে এত দেরি করছি, মনে হয় এটা আমলের কাছে হয়ে গেছে। ওই ব্যক্তি নিজেই ভাববে যে এটা আমলের কাছে। যদি এইরকম হয়, তিনটা ব্যাখ্যার কোনো একটার মধ্যে পড়ে, তাহলে মনে করতে হবে আমলের কাছে হয়েছে, মানে নামাজ শেষ, আবার নতুন করে নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়তেন? কিছু কিছু কিতাবের মধ্যে আসছে, মরা কাঠের উপর পাখি যেমন দীর্ঘ সময় বসতো, টুকরাইতো, খাবার খেত, উঠে যেত। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলে পাখিরা মশামাসি বইসে এবং দীর্ঘ সময় টুকরাইতে করলো, সাহাবাদের মানে চৈতন্য হইতো না, এরকম অবস্থা সাহাবায়ে কেরামের। প্রসিদ্ধ ঘটনা সে আলী রাদিয়াল্লাহু শরীরে তীর রাখছে, তীর তো আমরা চিনি, সোজা ঢুকে বের হওয়ার সময় বাঁকা। সাহাবায়ে কেরাম অনেকবার চেষ্টা করছেন, তীর আর খুলতে পারেন না। আলী রাদিয়াল্লাহু বুদ্ধি দিয়েছেন, আমি নামাজে দাঁড়াইলে তীরটা খুইল। নামাজে দাঁড়ায় গেছেন, তীর খুলা ফেলছে। আলী রাদিয়াল্লাহু নামাজ শেষ করে বলে যে কি খবর, কি অবস্থা? বলছে তীরটা আপনি নামাজে দাঁড়াইছেন বলে আমি খুলে ফেলছি। এইগুলো হইল খুশু ফজলানা নামাজ। নবীজি এক হাদিসে বলছেন, এক ব্যক্তি 40 বছর নামাজ পড়ে কিন্তু তারপরেও তার একটা নামাজ কবুল হয় না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হলো? নবীজি বলছেন, একদিন নামাজ পড়ে রুকু ঠিক মতো হয় না, সাজদা হয়। আরেকদিন নামাজ পড়ে সাজদা ঠিক মতো হয় না, রুকু হয়। এরকম এক একদিন নামাজে এক একটা বিধান ঠিক মতো আদায় করে না। এরকম না করার কারণে দেখতে দেখতে 40 বছর ধরে নামাজ পড়তেছে কিন্তু তার একটা নামাজ হয় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সফল মুমিন হলো তারা, যাদের এক নম্বর গুণ হলো তারা নামাজ আদায় করবে খুশুর সাথে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ বলেন সকল মুমিনের দ্বিতীয় গুণ হলো যারা অহেতুক কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। এটা যে কত বড় একটা উপদেশ, হাজার হাজার কোটি টাকা দিয়ে কিনেও এরকম দামি কথা পাওয়া যাবে না। এটা কোরআনে আল্লাহ বলে আছে, তো অহেতুক কাজ থেকে তোমরা বেঁচে থাকো। আজকে ইহুদি নাসারা বিধর্মীরা আমাদের থেকে সব থেকে উন্নত এবং ভালো। কেন? তারা তাদের সময়কে কাজে লাগে এবং তারা এক একটা ডিভাইস বানায় দেয়, আমরা ওই ডিভাইসের মধ্যেই মত্ত হয়ে থাকি। আর তারা নতুন নতুন ডিভাইস আবিষ্কার করে তাদের অর্থনীতি ডেভেলপ করে।
ইন্টারনেট বানায় আমাদেরকে সাইড দিচ্ছে। অনেক আধুনিক দেশে ইন্টারনেটের ব্যবহার নেই, ফেসবুকের ব্যবহার নেই, কিন্তু আমাদের দেশে ফেসবুক ছাড়া আমরা নিজেরা 1 ঘন্টা টিকতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআন এইটাই বললেন যে যারা অহেতুক কাজ থেকে বেঁচে থাকে তারা সফলকাম মুমিন, তারা সফলতা অর্জনকারী ইমানদার। অহেতুক কাজ থেকে তারা বেঁচে থাকে। এরকম আরও আছে, উদাহরণ দিলে অনেক বলা যাবে। আর নবীজি হাদিসের মধ্যে বলছেন যে, তিরমিজি শরীফের হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তারাকাহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হলো ইসলামের অনুসারীগণ অহেতুক অনর্থক কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন। অর্থাৎ একজন ইমানদার মুসলমানের শান, মান, ভদ্রতা, শিষ্টাচার হলো সে এমন কাজ করবে না যেই কাজের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আমাদের বেশিরভাগ কাজগুলো ভবিষ্যৎ ছাড়া। যত আড্ডার আয়োজন সবগুলো ভবিষ্যৎ ছাড়া। যতক্ষণ নেটে আমরা সময় দিই সবগুলো ভবিষ্যৎ ছাড়া। কোনো দুনিয়ার কোনো উপকারিতা আছে, না আখিরাতের কোনো উপকারিতা আছে। বরঞ্চ অনেক সময় যারা বেশি অবসরে থাকে, যারা বেশি আড্ডাতে বেশি সময় দেয়, তাদের দ্বারাই বেশি অকারেন্স ঘটে। কারণ মন, মস্তিষ্ক, মানসিকতা এগুলো যদি ভালো কাজে ব্যবহার হয় তাহলে তো ভালো কাজে এটা ব্যয় হইল। যখন ভালো কাজে এগুলো ব্যবহার না হয় তখনই এটা অন্যায় কাজের মধ্যে লাগে। আর ইসলামের সৌন্দর্য হলো যে ইসলামের অনুসারীগণ অহেতুক কাজ, যেই কাজের মধ্যে দুনিয়ার উপকারিতা নাই, আখিরাতের উপকারিতা নাই, এমন কাজ তারা করবে না, এগুলো তারা ছাড়বে, এগুলো তারা ত্যাগ করবে। আর কোরআনের নির্দেশ হলো সফল কামনার অহেতুক কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩য় নম্বর গুণ বলতেছেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এবং যারা তাদের সম্পদের যাকাত আদায় করে। এই বিষয়টা আমরা জানি, যাকাত ইসলামের স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ। ইসলামের বিধানগুলো মৌলিকভাবে 2 ধরনের, একটা হলো শারীরিক ইবাদত, একটা অর্থনৈতিক ইবাদত। শারীরিক ইবাদতের প্রধান ইবাদত হলো নামাজ, অর্থনৈতিক ইবাদতের প্রধান ইবাদত হলো যাকাত। এজন্যই কোরআনের মধ্যে যত জায়গায় ওয়াকিমুস সালাত সাথে সাথে ওয়াতুজ যাকার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অর্থাৎ শারীরিক ইবাদতের প্রথম ইবাদত নামাজ, আর অর্থনৈতিক ইবাদতের মধ্যে প্রধান ইবাদত হলো যাকাত। এবং যাকাত না দেওয়ার বিভিন্ন শাস্তির কথা আপনারা আগে পরে অনেকবার শুনেছেন। আজকে এখানে বলা হচ্ছে যে যারা সফলকাম ইমানদার, সফলতা অর্জনকারী মুমিন, তাদের অন্যতম গুণ হলো তারা তাদের সম্পদে যাকাত আদায় করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪র্থ গুণের কথা বলতেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এবং যারা নিজেদের সতীত্বকে হেফাজত করে, যারা নিজেদের যৌবনটাকে হেফাজত করে, সংরক্ষণ করে, তারা সফলতা অর্জনকারী। এই বিষয়ে তো গত জুমাতে আমাদের পুরো আলোচনাই ছিল যে নিজের যৌবনকে হেফাজত করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি ঈমানদার মুসলমানদেরকে বলে দেন, পুরুষদেরকে বলে দেন যে হে ঈমানদার পুরুষরা, তোমরা নিজেদের চোখকে হেফাজত করবে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। যালিকা আজকা লাহুম, এটা তোমাদের জন্য সফলতার মানদণ্ড হবে, তোমাদেরকে পুত পবিত্র করে দিবে যে তোমরা চোখের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যদি এরকম নাই করো, চোখ দিয়ে গুনাহ করো, লজ্জাস্থান অপাত্রে ব্যবহার করো, নিজের বৈধ স্ত্রী ছাড়া, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তোমাদের এই কর্মকাণ্ড সম্পর্কে জেনে যাবেন। আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানেন। সুতরাং তোমাদের চোখ এবং লজ্জাস্থান এটাকে হেফাজত করো। এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ আরো বলেছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এবং হে নবী আপনি ঈমানদার নারীদেরকেও বলে দিবেন তারা যেন তাদের নজরকেও হেফাজত করে, এবং ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন, নারীরা যেন তাদের সতীত্বকে হেফাজত করে। এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান। আর গত জুমাতে বলা হয়েছিল যে নবীজি বলেছেন যে
যদি কোনো ব্যক্তি এই জিহ্বা এবং লজ্জাস্থান এই দুইটার গ্যারান্টি আমি নবীকে দিতে পারে যে রাসূলুল্লাহ, আমি জিহ্বা দিয়ে কোনো ধরনের গুনাহের কাজ করি নাই, আমার পুরুর মাঝখানে যে অঙ্গ লজ্জাস্থান দিয়ে কোনো অপকর্ম করি নাই, এই গ্যারান্টি যে ব্যক্তি দিবে, নবীজি বলেছেন আদমাল্লাহুল জান্নাহ, আমি দায়িত্ব নিয়ে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করেছি। এই হলো মোট 4টি গুণ। সূরা মুমিনের প্রথম 10 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি গুণের কথা বলেছেন। 4টি গুণের কথা আপনাদেরকে আজকে বলা হলো, বাকি গুণগুলোর কথা সামনের জুমাতে বলা হবে। যেহেতু ধারাবাহিক এই সূরার আলোচনা হবে, আমরা কিছু কিছু বিষয় নিজেরা মনে রাখারও চেষ্টা করি, এটা দরকারও। ইমাম সাহেবের কাজ খালি আলোচনা করে দিল, আমরা খালি শুনে গেলাম, এর ভিতরে কোনো সীমাবদ্ধ না থাকে। আমরা যেন এই বিষয়গুলো আমাদের আমলে আনার চেষ্টা করি। কত দামি কথা যে এই গুণগুলা ছিল নবীর চরিত্র। এই গুণ যাদের ভিতরে আসবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের মালিক বানিয়ে দেবেন। একটু সামনের জুমাতে এই আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেবেন যে এই গুণগুলা যারা আমলকারী হবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দেবেন। তাহলে এক একটা গুণ জান্নাতের মালিকানার জন্য কাজে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টা গুণের কথা বলা হলো, খুশুর সাথে নামাজ আদায় করা, তারপরে অহেতুক কাজ থেকে বেঁচে থাকা, যাকাত আদায় করা, লজ্জাস্থানকে হেফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। যারা পরে আসেন যারা